হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন করতে এসেছি চা। আহ, মানে অনেক সকালবেলা থেকে, তো আজকে শিফট সকাল 7টার থেকে, তো ঘুম ঘুম পাচ্ছে, কলে কম আসছে, তো ভালো একটু চা খেয়ে অগোছালো সংসারকে আমি লাগাতার গোছানোর চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা। কারণ কি বলো তো, কলকাতায় এসছি আমাদের 4 বছর হয়ে গেল, বাবুর 2 বছর হচ্ছে। তো তার মধ্যে আমি কলকাতায় কোনো রকম সংসারের সাজগোজ কিছু করিনি। তো আমি এখন থেকে শুরু করেছি, যখন থেকে বুঝতে পেরেছি যে না, যেখানেই থাকি না কেন সেটাই আমার সংসার এবং সেটাকে গোছাতে হবে, তাই না? তো এদিকে দেখো, আমি চাটা হয়ে গেছে, চাটা খাবো বলে ছেঁকে নিচ্ছি, আর সাথে তোমাদেরকেও আমার গল্প শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। তো বন্ধুরা, কাজকর্ম আমার শেষ, ওই কাজ শেষ না, অফিসের কাজ শেষ। এখন একটু ছাদে এসেছি রোদ খাওয়ার জন্য। আজকে আমার 11টাতেই কাজ শেষ হয়ে গেছে। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ছিল রাত্রে। তো ভাবলাম এখন একটু এসে রোদ খাওয়া যাক, বেশ হালকা হালকা রোদ দিয়েছে, বেশ ভালো লাগছে। এই দেখো ঝকঝক করছে। তারপরে গিয়ে রান্না করব। আজকে হচ্ছে সোমবার, তো আমাদের শনিবার আর সোমবার নিরামিষ খাওয়া হয়। আজকেও নিরামিষ রান্না হবে, বেশি কিছু করবো না, দেখা যাক। বাঁধাকপি আছে, আর কি রান্না করব দেখছি। তো এখানে একটু বসে থাকি। বাবু আর আমার বর গেল দোকানে কিছু খরচ আনতে, চাল শেষ হয়ে গেছে, চাল আনতে যাচ্ছে, চলে গেছে আর কি। তো সামনেই তো 25শে ডিসেম্বর। তো আমি ছুটি চেয়েছিলাম, ছুটি দেয়নি আমাকে। তবুও রিকোয়েস্ট করলাম, কারণ বাবু তো অনেক ছোট, তো ওকে একটু এইসব অকেশনে নিয়ে ঘুরতে গেলে ওর খুব ভালো লাগবে আশা করি। তো যার জন্য চেয়েছিলাম 25শে ডিসেম্বর ছুটি, আমাদের এই সামনেই একটু ঘুরতে যাব বলে। তো ছুটিটা আসেনি। তারপরে আমাদের টিএল কে রিকোয়েস্ট করলাম যে একটু করে দাও, ছেলেকে নিয়ে বেরোতে হবে, তাই জন্য বললো দেখছি। তো দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি অন্যের কাজ কি বলবো, অন্যের কাজ করলে যা হয়, নিজের কোনো স্বাধীনতা নেই, নিজের কোনো ইচ্ছে বলতে নেই, তবুও হচ্ছে এখানে অনেক ভালোই, অনেক কথা রাখে, অনেক ভালো অফিসই পেয়েছি আমি। আর হচ্ছে না, আমরা যেখানেই রুম নেই সেখানেই আশেপাশে শুধু কনস্ট্রাকশনের কাজ হয়। এই একটা হচ্ছে আবার এই বাড়িটায় কাজ চলছে। কি বলবো, দুপাশের আওয়াজ কান ঝালাপালা হয়ে গেল। যেখানেই রুম নেব সেখানেই এরকম কনস্ট্রাকশন শুরু হয়ে যায়। প্রথমে জায়গাগুলো থাকে ফাঁকা, এই জায়গাটা একদম ফাঁকা ছিল, মানুষজন এখানে আবর্জনা ফেলতো। আর এখন এখানে আমরাও রুম নিয়েছি, তারপরে শুরু হয়ে গেছে কাজ। তো এটা অনেকটাই বড় লোকেশন নিয়ে হচ্ছে, দেখতে পাচ্ছি না। আর বেশিক্ষণ বসে থাকা যাবে না, বাঁধাকপিটা কাটতে থাকি, বাঁধাকপি কাটতে তো অনেকটাই টাইম লাগবে। তো এখন নিচে যাচ্ছি। ঘরে বেশ ভালোই ঠান্ডা লাগছে, বুঝেছো? তো এই রান্নাঘরে আমার অবস্থা হয়ে আছে। প্রথম বাঁধাকপিটা কেটে নেব, নিয়ে তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো এই দেখো, আমি বাঁধাকপিটা কেটে নিয়ে বসিয়েও দিয়েছি, আর একটু ঢেকে দিয়েছি যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কফিগুলো না খুব ভালো, এর আগেও এনেছিল, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এটাও দেখছি যে বেশ ভালোই আছে। তো চলো রান্নাটা করছি। আজকে বেশি কিছু করব না, বাঁধাকপি ঘন্ট আর তার বড়াটাই করব। আর এদিকে দেখো বাবা ছেলে মিলে আড্ডা দিচ্ছে। আমার না এরকম ঢাকনা দিয়ে গেলে কীরকম লেগে যায়, বুঝতে পেরেছো? দেখো এগিয়ে লেগে গেছে আজকেও। আর এই করে করে আমার কড়াইটার অবস্থা দেখেছো? যখন নতুন এসছি আমি কলকাতায়, এই সিঙ্গেল যে সিলিন্ডারের উপরে যে রান্না করে ওখানে রান্না করতাম, তো ওটার আঁচটা ঠিক বুঝতে পারতাম না। ফুল আঁচে দিলে না ভাবতাম যে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর এদিকে আমার কড়াইয়ের অবস্থা ওরকম হয়ে গিয়েছিল। তবুও তো আমি বেশ ঘষে মেজে এতটা পরিষ্কার করেছি। আরেকটা যেটা আগে বড় কড়াইয়ে রান্না করতাম, তোমরা দেখেছো হয়তো, সেটা রেখে দিয়েছি, এটা অনেকটাই বড় হয়ে যায়।
আর এদিকে আমি লবণ ঢেলে নিচ্ছি। তো আমি না কিছু আর কি মানে যেহেতু সংসার করছি ইউটিউব দেখে দেখে কিছু মানে কি বলবো টোটকা ইউজ করছি আজকাল। তো এই লবণের একটা টোটকা দেখেছিলাম যে লবণ নাকি একদম খালি হতে নেই, শূন্য হতে নেই ঘরে। তাই জন্য এখন থেকে আমি লবণ একদমই খালি হতে দিই না। আর বলা হয়েছে যে একটা ভর্তি রাখার জন্য নুনের কৌটো, এবং সেটা চীনামাটির কৌটোতেই রাখতে হবে, হলে খুব ভালো হয়। চীনামাটির কৌটোতে 8টা লবঙ্গ দিয়ে একদম ভর্তি করে রাখতে হবে সব সময়। যখন আমি রান্নাতে ইউজ করব একটা আলাদা ছোট কৌটো নেব, ওটাতে অল্প করে ঢেলে নেব আর ওটা ভর্তি করেই রাখবো বড়টা। তো আমিও দেখতে পাচ্ছ একটা ছোট আছে যেটা সবসময় ইউজ করি, আর ওই বড়টা হচ্ছে সবসময় আমি ভর্তি রেখেছি। তো এখন থেকে কিন্তু আমি সেভাবেই চলছি। মোটামুটি 1 বছর হয়ে গেল আমি এই টোটকাটা ইউজ করছি। খুবই ভালো একটা টোটকা, তোমরা হয়তো অনেকেই জানো, কারণ অনেকে যারা অনেক দিন যাবত সংসার করছো অনেক অনেক টোটকা তারা জানে। আমি ভিডিও দেখেই শিখেছি, কিন্তু সব করতে পারি না কারণ সময় হয়ে ওঠে না, কিন্তু খুব ইচ্ছে করে করার জন্য, জানো তো, কিন্তু কী বলবো বলো, করে উঠতে পারি না। এদিকে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, আর বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি যেগুলো বড়া করব। এর আগের দিন এভাবেই করেছিলাম, দেখলাম কোনো রকম প্রবলেম হয়নি বড়া খেয়েও, তো আজকেও সেভাবেই আমি করছি। তো জলটা নিয়ে নিচ্ছি আগে, তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে বড়াটা তৈরি করব। তো চলো দেখতে থাকো। তো আমার সংসারে কিন্তু খুব একটা জিনিসপত্র নেই, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, মানে ছোটোখাটো কিছু জিনিস আছে যেটা আমি আস্তে আস্তে করেছি বা আগামীতেও করব। ঘরটাকে সাজাবো সুন্দর করে। একটা মেয়ের যা শখ থাকে আর কি, তোমরা যারা মেয়েরা আছো, বউরা আছো, তারা তো সবাই জানে একটা মেয়ের কত স্বপ্ন থাকে, সেরকম আমারও আছে। তাই আস্তে আস্তে যেটুকুই দেখছো না কেন খুব টুকটুক করে করা আর কি। একটা মেয়ে চাইলে সবই করতে পারে, কথাই আছে, কিন্তু সত্যিই করতে পারে। আমি নিজেরটা দিয়ে বুঝতে পারছি। প্রথমে ভেবেছিলাম বাচ্চা কী করে সামলাবো, তো এখন দেখছি বাচ্চাও ঠিক সামলে নিতে পারছি, সংসারও সামলে নিচ্ছি। তারপর আমি অ্যাড করেছি আমার চাকরিটাকে। চাকরিটা আগেও করতাম, ভাবতে পারিনি যে বাবুর সাথে সাথে চাকরিটাও করতে পারবো। প্রথমে একটু অসুবিধা হয়েছে, ঠিক ম্যানেজ হয়ে যাচ্ছে। এবার ইউটিউবটা আবার শুরু করেছি, ভেবেছি এটাও হয়তো ছাড়তে পারবো না। কিছুদিন ভিডিও ছাড়ার পর বন্ধ রেখেছিলাম, তোমরা লক্ষ্য করবে। এখন আবার কন্টিনিউ দেওয়ার চেষ্টা করছি, আশা করছি এটাও ঠিক ম্যানেজ হয়ে যাবে। আর তোমরা যদি একটু সাপোর্ট করো, হতে বাধ্য। কি বলো বন্ধুরা? একটু ঘুমিয়েছিলাম, রান্না খাওয়া দাওয়া স্নান পুজো সেরে এখন প্রায় 5টা বাজে, এসে একটু ছাদে জামা কাপড়গুলো তুলবো, তাই জন্য। কালকে থেকে আজকে একটু ঠান্ডা কম আছে, কালকে প্রচুর ঠান্ডা ছিল, আজকে বেশ ভালোই লাগছে। বাবু, পাপা, যা হিসু করে দিলি। পাপা এদিকে তাকাও, আমাদিকে তাকাও, বলো টাটা, বলো হাই। আর এত মশা, এখনই প্রচুর মশা হচ্ছে, এখনই মানে কি অনেক আগে থেকেই হয় এখন মশা। বাবা চলো চলে যাবো, জামা কাপড় তুলি। ছাড়ো, নামো নামো, নিচে নামো, পড়ে যাবা। নামো, জামা তুলি, নামো নামো, নেমে যাও। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে আমি এখন কাজে বসবো। আর আমার এই ঠাকুরের জায়গাটা যবে থেকে রেডি করেছি, সাজিয়ে নিয়েছি না, আমার এই জায়গাটা খুব প্রিয় হয়ে গেছে, তাই তোমাদেরকে প্রতিদিনই ভিডিওতে দেখাই। তো যাই হোক, তো এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার কাজে বসবো। কাজে বসে 10টায় শেষ হবে। আর এই দেখো বাবু কিরকম দুষ্টুমি করছে আমার সাথে। তো বন্ধুরা, আমার এখন কাজ হয়ে গেছে, এখন বাজছে 10টা 20। তো এখন রাতের খাবার দাবার জোগাড় করবো এখন। এই তো আজকে হবে রুটি, আর এই যে এটা আমাদের ছিল না, আটা ছাকনা, তো এটা আনা হলো আজকে। আর এদিকে রুটিগুলো আমার রেডি হয়ে গেছে, এই লাস্টের একটা তোমাদেরকে দেখাচ্ছি।
আমার প্রথমত এই রান্নাঘরটা এত ছোট আর আমার স্ট্যান্ড নেই বলে ফোন রাখতে খুবই অসুবিধা, তাই এখন দেখাচ্ছি। আর এই বাবুর খাবার, ওকে আমি রাতে ভাতই দিই, আর তো এই খাইয়ে দেবো ওকে। আর আমার বর এই রাতের বেলায় সবজি বাজার করে আনলো। এই সবজিগুলো আমাদের প্রায় সারা সপ্তাহ চলে যাবে। আর সাথে চিকেন এনেছে। আজকে তো সোমবার, আমরা নিরামিষ খাবো, কিন্তু চিকেনটা রান্না করে রেখে দেবো কালকের জন্য। ও কালকে বাজার যেতে পারবে না, তাই জন্য রাতে এনেছে। তরকারি করে রাখবো, তো কালকে আমার আর রান্না করতে হবে না। তো দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়েও যাবে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ দুবেলা খাবো তাই জন্য। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। ব্লগটার যদি কিছু একটু ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।